রাজধানীর রাজপথে প্রতিদিন হাজারো নারীর চরম লড়াই, বাসে ওঠার জন্য কাড়াকাড়ি, ভিড়ের মধ্যে অস্বস্তি আর অনাকাঙ্ক্ষিত স্পর্শ কিংবা ইপটিজিংয়ের নীরব আতঙ্ক। কিন্তু এবার সেই সব ভয় ও দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে রচিত হলো এক ঐতিহাসিক অধ্যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ৬ মাসের মাথায় তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের একক ভাবনা ও দূরদর্শী উদ্যোগে চালু হলো নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস। প্রধানমন্ত্রীর নীতিগত সমর্থন এবং জুবাইদা রহমানের সরাসরি দিক নির্দেশনায় গৃহীত এই বৈপ্লবিক পদক্ষেপ পুরো দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন ভোর হলেই অফিসগামী নারী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়তে হতো যাতায়াতের চরম ভোগান্তিতে। গণপরিবহনে নারীদের এই অপমানজনক পরিস্থিতি ও মানসিক ট্রমা গভীরভাবে স্পর্শ করে জুবাইদা রহমানকে। তিনি লক্ষ্য করেন, নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে জাতীয় অগ্রগতি অসম্ভব। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শনের অংশ হিসেবেই জুবাইদা রহমান দ্রুত ঢাকা শহরের নারীদের জন্য আলাদা ও সম্পূর্ণ নিরাপদ বাস সার্ভিস চালুর সুনির্দিষ্ট রূপরেখা দেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ দেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। এই বিশেষ বাস সার্ভিসের মূল চমক হলো এর পরিচালনা ব্যবস্থা। বিআরটিসির তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়েছে গোলাপি রঙের বিশেষ পিঙ্ক বাস। এই বাসের যাত্রী যেমন শুধুই নারীরা, তেমনি স্টিয়ারিং হাতে চালক এবং টিকিট চেকিংয়ের কন্ডাক্টর। পুরো দায়িত্বে নিয়োজিত থাকবেন দক্ষ নারী কর্মীরা। বাংলাদেশের ডাবল ডেকার ও সাধারণ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের এমন স্বতঃস্ফূর্ত ভূমিকা গণপরিবহনের ইতিহাসে এক নজিরবিহীন বিপ্লব। এতে একদিকে যেমন নিরাপদ যাতায়াত তৈরি হচ্ছে, অন্যদিকে পরিবহন খাতে তৈরি হচ্ছে নারীদের ব্যাপক কর্মসংস্থান। প্রাথমিকভাবে রাজধানীর সবচেয়ে ব্যস্ত 10টি রুটে এই পিঙ্ক বাস সার্ভিস চালু হচ্ছে, যার মধ্যে রয়েছে মতিঝিল, মিরপুর, আজিমপুর, মোহাম্মদপুর এবং উত্তরা। তেজগাঁও বিআরটিসি ডিপো থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের পর অফিস ও স্কুল কলেজের নির্দিষ্ট সময়ে নিয়মিত চলবে এই বাসগুলো। শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়, পর্যায়ক্রমে চট্টগ্রাম ও বগুড়া সহ অন্যান্য বড় বিভাগীয় ও জেলা শহরগুলোতেও এই বিশেষ সুবিধা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের পর সাধারণ নারী যাত্রী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। পথে পথে ব্যাড টাচ কিংবা হয়রানির ভয়মুক্ত হয়ে স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেয়ে সাধারণ মানুষ সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 6 মাসের মধ্যেই নারীদের এমন মৌলিক ও স্পর্শকাতর বিষয়ে কার্যকর রূপরেখা বাস্তবায়ন করাই রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ নাগরিকরা বলছেন এই সফল উদ্যোগ তারেক রহমান সরকারের ভাবমূর্তি ও অবস্থানকে জনগণের কাছে আরও এক ধাপ এগিয়ে দিল। কর্মজীবী নারী ও সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। রাজনীতির ময়দান পেরিয়ে এই মানবিক ও কাঠামোগত সংস্কার নাগরিক সমাজে বিপুল ইতিবাচক প্রভাব ফেলেছে। গণপরিবহনে নিরাপদ চলাচল নারীর কোনো অনুগ্রহ নয়, এটি তাদের সাংবিধানিক অধিকার। প্রিয় দর্শক,
নারীদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে এই যুগান্তকারী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।